বাবা এত কষ্টে দেখতে আসে না ছেলে? ছেলে ঘর জামাই চলে গেছে, এই যে বাবা এইরকম কষ্টের দিন কাটাচ্ছে তবুও বাবাকে দেখতে আসছে না। বাবার এই অবস্থা, তো বাবাকে তো মিনিমাম দেখতে আসা উচিত ছেলের, খরচ পাঠাচ্ছে না। মানে ওনার যে ছেলে ওই যে ঘর জামাই থাকে কোনো মতেই খাবার তো দেই না, দেখতেও আসে না। বাবার এই অবস্থা, এই পরিস্থিতিতে যদি ছেলে দেখতে না আসে, আপনারা একটু এলাকার লোক বোঝাবেন ছেলেকে যে মিনিমাম কিছু টাকা তো দিয়ে পাঠাবে। ছেলেটা আসলে তো বুঝাবে। ও ছেলেই আসে না? ছিল যখন মারা গেল মা, সেই যে আসছে সেই সবকিছু করেছে, করে চলে গেছে, যে আর আসে না। এবারে বাবা, মানে বাবা যখন আবার মারা যাবে তখন আসবে? তখন আসবে। আরে হ্যাঁ, হাঁটতেও পারে না। আরে কি অবস্থা। দাদা কেমন আছেন? ভালো আছেন? ও ঘর জামাই চলে গেছে ওই ছেলেটা? তো ওই ছেলেটা কিছু পাঠাচ্ছে না? আরে এই বাবাকে দেখতে আসে না? বাবা এত কষ্টে দেখতে আসে না ছেলে? দাদা ভালো আছেন? উনি উঠে দাঁড়াতে পারেন না? এইটা ঘর, লাইন নেই না? বৃষ্টি পড়ে এগুলো দিয়ে? ছেলে ঘর জামাই চলে গেছে, এই যে বাবা এইরকম কষ্টের দিন কাটাচ্ছে তবুও বাবাকে দেখতে আসছে না। কি করে ফোন তো লাগায়, নাচতে চাইনি সে। ফোন করে বাবাকে? আমি করি। আপনি ফোন করেন যে একটু দেখতে আসবে, তাও আসেনি, তবুও দেখতে আসে না। চাল পাইনি ভাই, আরো রেশনের চাল পাইনি। আপনার নাম কি? লেবু সবর না? বিশাল কষ্ট তো দাদা। বাবার জন্য মানে শুধু ভাত রান্না হয়েছে, এখন তরকারি চেয়ে আনবে, রান্না করবে, তারপরে খাবে। হাইরে হাইরে। আপনার ভাইকে ডাকবেন, মিনিমাম দেখে যাবে বাবাকে। বাবার এই অবস্থা, তো বাবাকে তো মিনিমাম দেখতে আসা উচিত ছেলের, খরচ পাঠাচ্ছে না। দাদা, ও দাদা, আপনার ছেলেকে দেখার ইচ্ছা করে না? হ্যাঁ, কি না আসলে কি করবেন, তাই তো। আর আপনি তো যেতে পারবেন না। বাবা তো ভুলতে পারে না ছেলেকে, মানে ছেলেরা ভুললেও বাবা ভুলতে পারবে না। মানে ওনার যে ছেলে ওই যে ঘর জামাই থাকে কোনো মতেই খাবার তো দেই না, দেখতেও আসে না। বাবার এই অবস্থা, এই পরিস্থিতিতে যদি ছেলে দেখতে না আসে, ওরও তো ভবিষ্যৎ আছে, ওর জীবনটা কি হবে পরবর্তীতে বলুন তো। আপনি আপনার বাবাকে দেখছেন কষ্ট করে, বিয়ে করেছেন? বিয়ে করেননি কেন? বাবাকে দেখার জন্য এক ছেলে বিয়ে করছে না যে আমার বাবাকে কে দেখবে, আর এক ছেলে কি বিয়ে করে ঘর জামাই চলে গেছে। থেকে না, তার বউ মারা গেল, তার কত লোক মারা গেল, কিন্তু ভগবানে যতটা হায়াত রেখেছেন থাকবেই, কিছু করার নেই। ঘুমাই কোথায়? ঘুমাই ও মানে শোয়ার কোনো জায়গা নেই, মানে চৌকি টৌকি কিছু নেই? কম্বল। তো আমি যদি আপনার বাবার জন্য একটা চৌকির ব্যবস্থা করে দিই, এবার মাটিতে ঘুমাচ্ছিল, একটু চৌকিটা আপনি উঠিয়ে রাখলেন, কেমন হবে? হ্যাঁ ভালো হবে। এখানে কোথায় চৌকি কোথায় পাওয়া যায়? পাওয়া যায় না? মানুষ সত্যি কত কষ্টে আছে, না দেখলে বোঝা যায় না। তুমি ভাই কোথা থেকে আসছো? আমার বাড়ি হচ্ছে মালদা। মানে এই ছেলেটাকে সত্যি স্যালুট যে উনি এই ভেবে বিয়ে করছেন না যে আমি যদি বিয়ে করি তো আমার বাবাকে কে দেখবে। আর এক ছেলে বাবাকে ফেলে ঘর জামাইয়ে পালিয়ে গেছে, মানে বাবাকে
এই কষ্টে বাবা ভুগছে তো দেখতেও আসে না। আপনারা একটু এলাকার লোক বোঝাবেন ছেলেকে যে মিনিমাম কিছু টাকা তো দিয়ে পাঠাবে। ছেলেটা আসলে তো বুঝাবে। ও ছেলেই আসে না। এসেছিল যখন মারা গেল মা, সেই যে আসছে সেই সবকিছু করেছে, করে চলে গেছে যে আর আসেনি। আহ, এবারে বাবা মানে বাবা যখন আবার মারা যাবে তখন আসবে। তখন আসবে। আপনার কষ্ট দেখে তো আমাকেও কষ্ট হচ্ছে, কিন্তু কি করব, কাঁপছে আপনার শরীর। কষ্টে রয়েছেন, অনেক কষ্টে। আমি এর পরের দিন আপনাদের জন্য একটা চৌকি নিয়ে আসবো। হ্যাঁ, আজকে আমি কিছু টাকা হেল্প করে যাচ্ছি। আপনারা তো, আপনার বাবা আর আপনি, আর কেউ তো নেই, তাই তো? তো কিছু টাকা আমি হেল্প করে যাচ্ছি, এইটুকুতে বাজার করবেন, ঠিক আছে? দাদা, আপনাকে আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, আপনার এই যে ছেলে, আপনি তো ঘর থেকে হিলতেও পারেন না, ঠিক আছে? বাজার ওনাকে করতে দিবেন। হ্যাঁ, বাজার টাজার করে এনে আপনার জন্য কিছু খাবার টাবার নিয়ে আসবে, বুঝলেন? হুম, এখানে এই যে 1000 টাকা আছে, ঠিক আছে? কিছুদিন চালান, বুঝলেন? আপনার বাবাকে টাকাটা দিলাম, কিছুদিন এটা দিয়ে চালাবেন। যেটা আমি আপনাকে বলে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনার বাবা প্রচুর কষ্টে ভুগছে, উঠে দাঁড়াতেও পারে না, কিন্তু আপনাকে কিন্তু আপনার বাবাকে দেখতে হবে। আপনার বাবার মৃত্যু পর্যন্ত দেখবেন তো? ওনার ঔষধ খাওয়ার যা করে হোক আপনি ব্যবস্থা করবেন তো? করবেন? কথা দিচ্ছেন? ঠিক আছে। আপনার ভাই আপনার বাবাকে দেখতে আসে না, খাওয়ার দেওয়া তো দূরের কথা, একটু দেখতেও আসে না, কিন্তু আপনাকে এই দায়িত্বটা পালন করতে হবে। আপনার বাবাকে আপনার বাবার মৃত্যু পর্যন্ত দেখতে হবে, ঠিক আছে? ভালো থাকেন। আপনার বাবাকে যে টাকাটা দিলাম সেইটা দিয়ে যতটুকু পারেন বাজার করুন। আমি আবার 10-15 দিন পর এসে একটা চৌকির ব্যবস্থা করে দিব, ঠিক আছে? আপনারা ইনার পরিস্থিতি তো দেখতেই পাচ্ছেন। একটা ছেলে চলে গেছে, ঘর জামাই, বাবা এরকম কষ্টে ভুগছে, তবুও দেখতেও আসে না। এই যে ছেলেটা রয়েছে, ইনিও ভিক্ষা করেন। আজকে ভাত রান্না হয়েছে, এই যেখানে ফ্যান ফেলেছে, কিন্তু এখনো তরকারি রান্না হয়নি। ভিক্ষা করতে যাবে তবে তরকারি রান্না হবে। উনি মাটিতে ঘুমাচ্ছেন, এইটা দেখে খুবই খুবই খারাপ লাগলো। ঠিক আছে দাদা, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন।